এখন আমি চা খাচ্ছি। হ্যাঁ, চাটা কি দিয়ে করেছি জানো? চাটা করেছি তেজপাতা দিয়ে। খাবে? দেখো চাটা হেভি লাগছে কিন্তু খেতে। আর এই চাটা তো আমি খেয়েছি আরও বেশি একটা সেই সেই ব্যাপার হচ্ছে। এখন চা খাবো, মানে চাটা এখন খাওয়ার কোনো ইরাদা ছিল না, জাস্ট হলো তাই জন্য ভাবলাম। আর চা যদি একটুখানি ঘরে যদি হয় তাহলে একটুখানি চলে হয়ে যায়, তাই না? চাট খাওয়ার আমেজটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, বুঝলে? কিছু বুঝলে না, কি বুঝলে বলো? তবে আজকে শুক্রবার, জয় গুরু। আমার সকল বন্ধুকে জানাই জয় গুরু, শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ছোট্ট মিনি ব্লগটা আমি স্টার্ট করতে চলেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক মাউরি লাভলি ব্লগস। তো লেটস গো স্টার্ট। এখন করব আমি কি? এখন করব আমি রেসিপি। চলো আমি চা খেয়েছি, একটুখানি একটা দিয়ে নিই। তো প্রথমেই করতে হবে কি, এখানে এটা বেঁধে নিতে হবে, বুঝেছো? মানে নাইটিটা লুটাচ্ছে আর নিচে একটু জল পড়েছিল, তো হয়ে গেল। তারপরে করে নিতে হবে, দেখো আমার আন্ডারআর্মসে কিন্তু অনেকটা হয়ে গেছে। এই শরীর খারাপের চক্করে আন্ডারআর্মস নাহলে আমি করে নিই, ক্লিনটা করে নিই। আমি আমি যেহেতু পার্লারে ওয়্যাক্স করতে এত আমার লাগে, কি বলবো, লাগে, ভীষণ লাগে। ভ্যাক্সটা দিয়ে আমি ক্যাচ করে আমি টানি, তো ওর জন্যে আমার খুব লাগে। তো ওর জন্যে আমি ঘরে করে নিই। আর এবার ভাবছি পার্লারে গিয়ে করবো। তো যাই হোক, এখন আমি করবো কি বলো তো, এই যে দেখো গোবিন্দভোগ চাল। ও গোবিন্দভোগ চালটা দেখছো? সেই সেই ব্যাপারটা নেই এখনকার দিনে গোবিন্দভোগ চালে, তাই না? আর গোবিন্দভোগ চালটা যত বেশি সুগন্ধি হবে, ভালো হবে, তত আমাদের রেসিপিতে তত একটা সুন্দর একটা স্মেল ছাড়বে। তো যাই হোক, আমার কাছে এখন যা আছে সেটাই তো করতে হবে। গোবিন্দভোগ চাল আর এটা আমি মিক্স করে নিয়েছি, যেটা কি বলে মুগের ডাল। তো এটাকে একটু ধুয়ে নিই। আমি আজকে ভেজ রেসিপি, যদি উপোস করে পুজোর ভোগে এরকম একটা রেসিপি আমি আজকে তোমাদের সাথে, ভেজ রেসিপি আমি শুক্রবার করে সাধারণত করে থাকি তোমাদের সাথে শেয়ার, আমার ভেজিটেরিয়ান বন্ধুদের জন্যে। তো চলো কথা না বললে স্টার্ট করি রেসিপিটা। আর দেখো, খুব নর্মাল, খুব ইজি, কিন্তু খুব সুন্দর। ব্যাক ক্যামেরা করে নিয়েছি, ঠিক আছে? এবার আমি ব্যাক ক্যামেরার মধ্যেই দেখো গোটা গরম মশলা আর একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। গরম মশলা তেজপাতাটা আমি নিয়ে একটুখানি টেলে নিয়েছি শুকনো খোলায়। আবার আমি সামান্য জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এটাকে আমি সামান্য একটুখানি নাড়াচাড়া করে নেবো। দেখো আমার এটা রেডি। এটা এবার পেস্ট মানে ডাস্টি রাখতে হবে, ঠিক আছে? এখানে দেখো আমার ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলটা একটু ফ্রাই করে নিতে হবে। দেখো ডাস্টটা একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। গরম মশলার এটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটু আদা নিয়ে বেটে নেওয়ার জন্য। এবার আমি একটা পাত্রে জল বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার চালটা একটু নাড়াচাড়া করে নেবো। ঘিয়ের বেশ একটা সুগন্ধি আসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আমার এখানে আদা পেস্ট, আর একটা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম।
তো দেখো আমি মশলাটা যা যা লাগে আর কি, আমি এক হাতে যেহেতু ক্যামেরা করছি সেই জন্য আমি তোমাদের মশলাটা দেওয়াটা দেখালাম না, কিন্তু বলে দিচ্ছি পরিমাণ মতো সবটা দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিইনি, শুধু দিয়েছি হলুদ, পরিমাণ মতো নুন, চিনি, জিরে ধনের গুঁড়ো, আর তোমার একটুখানি কাশ্মীরি মির্চ লঙ্কা, যেটা যেটা ঝাল হবে না, কালার হবে। ঠিক আছে বন্ধুরা, এবার একটু নাড়াচাড়া করে নেবো। মশলাটা খুব ভালো করে আমার পুরো চালটার সাথে মাখিয়ে নিতে হবে। এবার আমি এখানে গরম জল, যেটা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেবো, এটাও কিন্তু পরিমাণ মতো যাবে। দেখো এবার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দেবো সেই আমার ম্যাজিক মশলা, এইটা ছাড়া কিন্তু এটা কোনো কথাই হবে না, মানে এটা দিতেই হবে তোমাদের। ঠিক আছে, আর দিয়ে দেবো আমি এখানে খেজুরকে, দেখো আমি মানে টুকরো টুকরো করে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো এবার দেখো আমি একটু আলু কেটে নিচ্ছি। হ্যাঁ, রেসিপিটা তো বসানো হয়ে গেল, এবার আমি একটুখানি আলু কেটে নিচ্ছি। এরকম কিউব কিউব করে কাটতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার হাতটা কেটে যাবে যে, তোমাদের দিকে তাকিয়ে থাকে। গেলে বুঝেছ মাই ডিয়ার ফ্রেন্ডস কি रेसिपी तो बनाना पड़ता है ना, खाने के लिए करना पड़ता है। चलो এটাকে ধরে নিয়ে আসি। বাবা কি কষ্ট, খাওয়া তো নয়। দেখো আমার সাদা তেলে করবো কিন্তু এটা। হ্যাঁ, আলুটা দেখো ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার তো ফটাফটি করতে পারে, ফাটাফাটি যাতে কম করে তার জন্য আমি স্টার্ট করে নুনটা দিয়ে দিই। দেখো দেখো রেসিপি দেখো, শিখে রাখো। লাভলি শিখিয়ে দিচ্ছে। নিরামিষ আলু ভাজাকে আরো সুস্বাদু করার জন্য আমরা কি করতে পারি, কি করতে পারি? এই যে পোস্ত, এই পোস্তটাকে আমি ছড়িয়ে দিতে পারি। এবার দেখো আমার পোস্তটা দেখো, আমি যেহেতু এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করছি তাই একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তো দেখো এই যে আমার আলুটা গলে যাবে। হ্যাঁ, নুন দিয়ে দেখিয়ে দিলাম, আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি আর ঢাকা দেবো না, এবার কিন্তু জাস্ট ফুল আছে একদম, ভালো করে একটু বাদামি কালার হবে এটা। ঠিক আছে, আলু ভাজা। তো চলো একটুখানি ঘি ছড়িয়ে নিই খাবারটায়। রিফ্লেকশনটা আসছে ওপার থেকে, যাই জন্য একটুখানি লাগছে, তোমার ঘোলা ঘোলা লাগছে স্কিনটা। আর এই যে পাঁপড় ভাজার রেসিপিটা আর দেখালাম না, পাঁপড় ভাজাটাকে দেখাতে হবে। আর এই যে আলু ভাজাটা দেখো এরকম কালার হবে। ঠিক আছে, আর ঝরঝরে এরকম ঝরঝরে হবে। চলো খেয়ে দেখি একবার। হ্যাঁ, এটা কিন্তু ঠাকুরের ভোগের জন্য হয়, নিরামিষ রেসিপিতেও হয়। একবার করে খেয়ে দেখো, এর স্বাদ ভুলতে পারবে না। যারা নিরামিষ ভোজি তাদের জন্য তো খুবই স্পেশালি, যারা খুব ভোগ টোগ করো ভোগেতেও এরকম একবার করে দেখো, দিয়ে দেখো, নিবেদন করে দেখো ভগবানকে, ঈশ্বরকে, শ্রীকৃষ্ণকে, যে ঠাকুরকে যে যে মানো, দেখো খুশ। লাইফটা কমপ্লিট করলাম, লাইফ কমপ্লিট করে বললাম না তোমাদের যে লাইফটা কমপ্লিট করে আমি আমার ব্লগের শেষটুকু এন্ড করতে হবে না। আমার বন্ধুরা দেখবে না লাইভে পরে আমি কী কী করি সেটা দেখো।
আমি প্রথমেই কানে খুলবো। বাবা কানের এত এত ভারী ওয়েট, কি বলবো, প্রচুর ওয়েট কানেরটা। তো যাই হোক, আমি একটু জল বসিয়ে দিয়েছি, আর সিরাপটা খেয়ে নেবো, জল খাবো, আর কি করবো দেখতে থাকো। আর আজকের রেসিপিটা আমি একবার বলে দিচ্ছি। আজকের রেসিপিটা একদম অসাধারণ হয়েছে। তো নাইটিটা নিয়ে চলে এলাম, নাইটিটা পরে নিলাম, তো নাইটিটা চেঞ্জ করে নিলাম। বাবা এখন অনেকটা রিল্যাক্স লাগছে, কি বলবো তোমাদের। আর ড্রেস পরে থাকা অনেকক্ষণ এইভাবে চাপের চাপের না, যে করে থাকে সেই জানে। আজকে সেই বিকেলবেলা ড্রেসটা আমি পরেছিলাম, ঠিক আছে। এই ড্রেসটা না, অন্য রিলসগুলো দেখবে তাহলে বুঝতে পারবে। তো দেখো গরম জল করে নিয়েছি, এবার একটু ভাপ নিয়ে নিই। তো ভাপ নেওয়া হয়ে গেল, এবার শুতে যাব। তো ভাপ নেওয়া হয়ে গেল, এবার আমি শুতে যাব। আজকের ব্লগটি এখানে এন্ড করছি। গুড নাইট বলবো না, গুড মর্নিংটাই বলে দিচ্ছি তোমাদেরকে। অলরেডি এখন কটা বাজে জানো? দেখো কটা বাজে দেখা যাচ্ছে, দেখাচ্ছি আমি। তো শুতে যাই এখন। আর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে বলছি, সাবস্ক্রাইব করবে, করে আর কি করবে, আর কি করতে হবে, আর কি করতে হবে, শেয়ার করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, ঠিক আছে। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার, তাদের উদ্দেশ্য তো একটাই কথা, তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, আজকের রেসিপিটা অবশ্যই করবে, মানে অসাধারণ স্বাদের হয়, আমি এটুকু বলে দিলাম তোমাদেরকে। আর কি বলার আছে, গুড মর্নিং সকালবেলা পেয়ে যাবে। লাভলি 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 কি, এখন শুতে যাব আমি। যেহেতু ভাপ নিয়ে নিয়েছি, আর মুখে যেহেতু এখন কিছু আমি ইউজ করতে পারবো না, তার জন্য আমি আর সেরকম কিছু করলাম না, শুয়ে পড়বো। সকালবেলা উঠে কী করবো, একটুখানি ফেস ওয়াশ করবো। এখনও ফেস ওয়াশটা করলে কী হবে জানো তো, ঘুমটাই কেটে যাবে। জল দিতে হবে চোখে টোকে, তার জন্য এখন দেবো না। এখন ওই লোশন টোশন কিছুই ইউজ করবো না। এখন চুলটায় শুধু একটা গার্ডার জড়াবো, দিয়ে চিটপটাবো। তো টাটা, আর লাভ ইউ। আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।